আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। আজকের দিনে আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিয়ে থাকি। তো এই কোরবানির ঈদ তো প্রায় শেষই হয়ে গেল, আজকের দিনটা শেষ হলেই তো আগামী বছর আবার এই পবিত্র ঈদুল আজহা আসবে। তো যাই হোক, আমার ব্লগটার সাথেই থাকেন, তাহলে দেখতে পারবেন আজকে ঈদে আমরা কি কি করব আর কি কি করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সবার ঈদ কেমন কাটছে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। আজকে সারা দিনটা তো কাজ করতে করতেই শেষ হয়ে গেল, তার মধ্যে আনন্দ আছে। তো যাই হোক, এই যে আমি সকালের নাস্তাটা আর কি করে নিচ্ছিলাম, কারণ রাত্রেবেলায় আমি রুটিটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেমাইও রান্না করে রেখেছিলাম। তো সেমাই আর রুটি পিঠা আর কি খাবে সকালের জন্য। আর সকাল সকাল উঠে তো দেখলেন আমার শাশুড়ি এই যে বরিশালের ঐতিহ্যবাহী যে রুটি পিঠা, সেটা তো তাদের বানানোই লাগবে। এদিকে আর কি আমাদের শ্বশুরবাড়ি এদিকে আর কি চল আছে যে আর কি রুটি পিঠা আর গরুর মাংস আর কি খাবে। তো এর জন্য আর কি সকালবেলা উঠেই আটা চালের গুঁড়ি আর কি সেদ্ধ করে নিয়েছি। সেটা সেদ্ধ করে এই যে এখন আমার হাজব্যান্ড আর কি মাছ দিয়ে বসে গেছে। তারা তো নামাজের আগেই নাস্তা করে তারপরে আর কি নামাজ পড়তে চলে গিয়েছিল। এখন আর কি এটা করেই তারপরে গরু কাটতে চলে যাবে। তো এই যে আটাটা আর কি মেজে নিচ্ছিল, কারণ এটা আমাদের এদিককার ঐতিহ্য। তো যে যাই বলুক, তারপরও আমরা এই যে রুটি পিঠা বানাবো। এই দেখেন আমার শাশুড়ি আর কি সব আটা মেজে দিয়েছে, তারপরে আর কি এখন আর কি এটা বেলে নিচ্ছিল রুটিটা। তো এইভাবে আর কি আমরা কেটে নিই, এটা প্রথমে আর কি মেজে তারপরে লম্বা করে আর কি গোলা বানিয়ে তারপরে এখানে আর কি সুতা দিয়ে আমরা কেটে নিই। সুতা দিয়ে কেটে তারপরে আর কি বেলি। এভাবে আপনারা বেলে দেখবেন, তাহলে দেখবেন যে রুটি গোলও হবে, সুন্দর শেপ হবে, আর রুটিটা তাড়াতাড়ি বেলাও হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার শাশুড়ি অল্প কিছু বেলে তারপরে আর কি সে ভাজতে চলে গিয়েছিল, আর আমি তারপরে সবটা শেষ করেছি। তো একে একে আর কি সব কাজ আর কি করে নিচ্ছিলাম তাড়াতাড়ি, কারণ মাংস চলে আসলে তো তখন আর আর কি রান্না বসিয়ে দিতে হবে, ওই সব আর কি গুছাতে হবে। আর এদিকে এই যে চাটা করে নিচ্ছিলাম, কারণ যারা মাংস কুটে দেবে যেই লোকেরা, তাদেরকে আর কি চা খাওয়াতে হবে, চা বিস্কুট, এর জন্য আর কি চাটাও করে নিলাম আমি। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছিলাম। আর এই আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটা কোরবানি হয়ে গেল। তো আমার বড় ছেলেটাকে বললাম যে তুমি যে ভিডিও করে নিয়ে আসো, কারণ আমি তো ওখানে মানুষজন অনেক ছিল, এর জন্য আর কি ভিডিও করতে পারবো না, এর জন্য আমি ওখানে যাইনি। আর এখানে এই যে আমাদের গরু ঘরটার মধ্যে বৃষ্টি যদি নেমে আসে, এর জন্য আর কি গরু ঘরের মধ্যেই মাংস কাটাকাটি করতেছিল। তো এই যে সবাই মিলে আমার আর কি চাচা শ্বশুরের ছেলেরা, তারপরে আমার মানে আমরা আর তারা আর কি মিলে কোরবানিটা দিয়েছি। তো তারা আর কি সবাই মিলে আর কি কোটাকাটি করতেছিল। এটার মধ্যেও অনেক একটা আনন্দ আছে, সব ভাইয়েরা মিলে আর কি সব গল্পগুজব করা, তারপরে মাংস কোটা। তো যাই হোক, ঈদ মানেই তো আনন্দ, আর ঈদ মানেই খুশি। তো এটা তো ঈদুল আজহা, এটাতে তো আমরা আল্লাহকে খুশি করার জন্য তাকে খুশি করার জন্যই আমরা কোরবানি দিয়ে থাকি। তো এই যে কোরবানির আর কি এটা কলিজা নিয়ে চলে এসেছে, তো সেটাও রান্না হয়ে গেছে। দুপুরে আর কি সেটা আমরা ভাত দিয়ে খাবো, রুটিও আছে, রুটি দিয়েও খেতে পারবে। আর এই যে আমাদের লালপরি চলে আসছে, আমার ভাগ্নির মেয়ে, তো আমাদের সাথে দেখা করতে আসছিল ও আর ওর বাবা। তো দেখা করে আর কি ওরা চলে গিয়েছিল, আমি তো কাজ করতেছিলাম। আর এখানে যে আলহামদুলিল্লাহ আমাদের মাংসও চলে আসছে আমাদের ঘরে। তো ওখান থেকে আর কি ভাগাভাগি করে দেয়, যারা আর কি যাদেরকে মানে কোরবানির উপযুক্ত যারা, তাদেরকে দেওয়ার জন্য ওখানেই আমরা আর কি ভাগ করে দিয়ে দিই। আর ঘরেও আনে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দেওয়ার জন্য, যাদের যাদের আর কি দেওয়া লাগবে তাদেরকে দিয়ে তারপরে আমরা ফ্রিজে রেখে দিই মাংসটা। আর এই যে আমার শাশুড়ি বললাম তো রুটিটা ভাজার জন্য চলে আসছে, এই যে প্রায় ভাজা হয়েও গেছে, আমি বেলে আসলাম। এখন আর কি যা আর কি টুকটাক কাজ আছে সব কিছু আর কি করে নেব, তারপরে আস্তে আস্তে মাংসটা হতে থাকবে, কারণ কলিজাটা তো রান্না হয়ে গেছে। কলিজা আর কি ভাত দিয়েও খেতে পারে, তারপরে রুটি দিয়েও খেতে পারবে। আর এই মাংসটা আস্তে আস্তে আর কি চুলায় হতে থাকবে, তাহলে দেখবেন যে লাকড়ির চুলায় আস্তে আস্তে যদি হয় মাংসটা, নিভু নিভু জালে যদি থাকে, তাহলে মাংসটার ভিতরে মশলাটাও ভালোভাবে ঢোকে আর মাংসটা নরম হয়ে থাকে, খেতেও অনেক মজা হয়। আর এই যে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি তো নেমে গেছে।
কারণ কোরবানি দেওয়া শেষ, আমাদের রান্নাবান্না প্রায় হয়ে আসছে, তখন আর কি বৃষ্টিটা নামছে। এত মুষলধারে বৃষ্টি হয়েছে যা ভাবার মতো না। তো একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ আল্লাহ তাআলারই রহমত হয়তো। কোরবানির যে গরুর রক্ত থাকে, তারপরে ময়লা থাকে, সেগুলো আর কি ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে গেল, আর কি গন্ধ আসবে না কোনো। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এই পর্যন্তই করলাম। আমার মাংস রান্নাও শেষ আর আজকের ব্লগটাও শেষ। তো আপনারা আপনাদের ঈদ ভালো কাটুক, সুস্থ কাটুক, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো এখন পর্যন্ত। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।